এই ক্লাসে আমরা আরও দুটো এক্সপ্রেশন খুব সহজভাবে ইংলিশে বলবো। দেখো, সে একদিন পর পর স্কুলে যায়। হ্যাঁ, তারা একদিন পর পর বাজারে যায়। দেখো এখানে একদিন পর পর, আরেকটা কি দেখো, নাকি, অর্থাৎ কি তারা তোমাকে বিশ্বাস করে নাকি দেখো, তারা তোমাকে বিশ্বাস করে নাকি দেখো। এই ক্লাসের শেষে আমি কয়েকটি বাক্য দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। দেখো, পূজা একদিন পর পর বাজারে যায়। সাধারণভাবে দেখো, একদিন পর পর। ডাক্তার আমার মাকে একদিন পর পর চিকিৎসা করতে আসেন। তারা তোমাকে বিশ্বাস করে নাকি দেখো, তুমি এটা করতে পারো নাকি দেখো। দেখো, সাধারণভাবে কি, পূজা বাজারে যায়, এটা আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স আমরা যেমন ট্রান্সলেট করি তেমনভাবে করব। তাহলে পূজা গোজ টু, দেখো হয়ে গেল। এবার একদিন পর পর, এর জন্য আমরা কি করব, এভরি আদার ডে, আদার ডে। ওকে, দেখো এই যে একদিন পর পর, এর জন্য আমরা ব্যবহার করলাম কি, এভরি আদার ডে, একদিন পর পর। ডাক্তার আমার মাকে একদিন পর পর চিকিৎসা করতে আসেন। ডাক্তার আমার মাকে একদিন পর পর চিকিৎসা করতে আসেন। তাহলে আমরা লিখব, ডাক্তার আসেন আমার মাকে চিকিৎসা করতে। তাহলে ডাক্তার একদিন পর পর, আর এই যে একদিন পর পর, এটা বাক্যের শেষে লিখব কিভাবে, দেখো, দ্য ডক্টর ব্যবহার করতে পারি। ডক্টর কামস, আসেন। কেন আসেন? চিকিৎসা করতে। দেখো, আসেন আর চিকিৎসা করতে, এই যে চিকিৎসা করতে, এটা কিন্তু আরেকটি ভার্ব, তেযুক্ত ভার্ব। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এটা মেন ভার্ব ব্যবহার হলো, এটা মেন ভার্ব, এটা মেন ভার্ব। তারপর দেখো, দ্য ডক্টর কামস, ডাক্তার আসেন, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট, টু ট্রিট, দেখো ট্রিট, চিকিৎসা করতেন। তাহলে দ্য ডক্টর কামস টু ট্রিট, চিকিৎসা করতেন আসেন মাই মাদার, মাই মাদার। আর একদিন পর পর এখানে লিখব কি, ওকে, তারা তোমাকে বিশ্বাস করে নাকি দেখো। এই যে তারা, এই যে নাকি দেখো, তাহলে সি ব্যবহার করব, তারপরে ইফ, সি ইফ দে বিলিভ ইউ। তাহলে সি ইফ, দেখো নাকি, দে বিলিভ ইউ, অর্থাৎ দেখো, দেখো তারা তোমাকে বিশ্বাস করে নাকি, দেখো তারা তোমাকে বিশ্বাস করে নাকি। তাহলে দেখো, তুমি এটা করতে পারো নাকি দেখো। তাহলে এখানে একইভাবে সি ইফ, সি ইফ ইউ ক্যান ডু দিস, তুমি এটা করতে পারো নাকি দেখো। দেখো আরো এর উপরে আমরা দুটো বাক্য নিজে প্র্যাকটিস করবো। দেখো, সে কাজটি করেছিল নাকি দেখো। সে কাজটি করেছিল নাকি দেখো। তারপর দেখো, আমার বন্ধু একদিন পর পর
আমার সাথে দেখা করে, বা এরকম আমরা বলতে পারি যে আমার বন্ধু একদিন পর পর আমাকে ফোন করে। দেখো এভাবে কিন্তু আমাদের নিজেদের এক্সপ্রেশনগুলো বর্ণনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।